আপনি যখন আমার মাজারের সামনে এসে আপনি যখন দাঁড়িয়ে প্রথমবার আমাকে সালাম দিয়েছেন, ও বড় ভাই আমি পীর আব্বাস আলী, আমি তখন আমার হাড়োয়ার মাজারে আমি ছিলাম না গো। ও বড় ভাই আমি আমার মাজার ছেড়ে দিয়ে হাড়োয়ার জমিন পরিত্যাগ করে চলে গিয়েছিলাম বাগদাদ শরীফের মাটিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে আমি একটু আলাপ আলোচনা করছিলাম, কথোপকথন করছিলাম। আল্লাহর ওলি আপনি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আমি পীর আব্বাস আলী, আমি তখন রাস্তার মাঝপথে চলে এসেছি। আল্লাহর ওলি আপনি যখন তৃতীয়বার সালাম দিয়েছেন, আমি পীর আব্বাস আলী, আমি আমার মাজারে হাজির হয়ে গিয়েছি। ও বড় ভাই এমনই নেবেলা হাড়োয়ার মাজারে আমি থাকতে পারি না, হাড়োয়ার জমিন ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হয়। যদি বলেন কেন, আমার উপরে এলাকাবাসী যারা এত পরিমাণ জুলুম আর অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে। যদি বলেন কেন, আমার মাজারকে কেন্দ্র করে নারী পুরুষের আনাগোনা, যুবক যুবতীদের আনাগোনা, পাশাপাশি আমার মাজারকে কেন্দ্র করে শিরক আর বেদাত সেজদা হাজত মানত যেভাবে আমার মাজারকে কেন্দ্র করে এলাকাবাসীরা শুরু করে দিয়েছে। শরিয়াতের নির্দিষ্টতম কাজ যেটা, হারাম জাতীয় কাজ যেটা আমার মাজারের উপরে যেভাবে শুরু হয়ে গিয়েছে, আমি পীর আব্বাস আলী মনের কষ্ট নিয়ে হাড়োয়ার জমিন এগিয়ে থাকি না। যায় অনেকেই যায়, সমস্যা নেই। আমিও সিলসিলার একজন নগণ্য খাদেম, পীর বিরোধী মানুষ আমি নই। যান, যাবে জিয়ারত দোয়া ভিন্ন কথা। যদি শরীয়তের কোন হারাম জাতীয় কাজের নিয়াতে যদি আপনি যান, ফুল ছড়াবেন, হাজত মান্নত করবেন, সেজদা দেবেন, শরীয়তে হারাম জাতীয় কাজের নিয়াত করে যদি আপনি যান, আমি ছোট্ট মানুষ রক্ত দিয়ে লিখে যাচ্ছি, শুনেন, গোরাচাঁদ হুজুর হাড়োয়ার পীর সাহেব মাজারে নেই। দূরের কথা বাদ দিচ্ছে, পার্শ্ববর্তী কাছের কথা বললে আপনাদের সহজে বুঝে আসবে। আমাদের ভুটিয়ারি শরীফে যে মাজার গাজী মোবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা হুজুরের মাজারে বাৎসরিক বছরে একদিন ঐতিহাসিক একটা মেলা হয়। তারিখটাকে একটু বলুন তো, কত তারিখ? সবার মুখস্থ 17ই শ্রাবণ। আর আল্লাহর অপরন্ত রহমতের দরওয়াজা খুলে দেয় ওই দিনে, শুধু পানি আর পানি, এত পানি। 17ই শ্রাবণ তারিখ আসলে তো শুকরিয়া আল্লাহর, আমার বাড়ি থেকে একদম ম্যাপ 4 কিলোমিটার রাস্তা। আমার জন্ম হওয়ার পর থেকে নিয়ে আজই পর্যন্ত আল্লাহকে সাক্ষী করেই বলছি, যাওয়া তো দূরের কথা, এ চিন্তাও কোনোদিন অন্তরে আসেনি যে গিয়ে দেখে আসি। নিয়ম কোনোদিন হয়নি ইনশাআল্লাহ। তো শুনেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসে ওই 17ই শ্রাবণ তারিখে। তো বাড়ি যদি থাকি রাস্তার দিকে বার হই, বিভিন্ন জায়গা থেকে যখন কাতারে কাতার দিয়ে মানুষ যায়, অনেকের অচেনা অজানা রাস্তা জিজ্ঞাসা করে, হুজুর ভুটিয়ারি শরীফ যাব, যাও রাস্তা দেখে দিই। চলে যখন যায়, বিশ্বাস করুন পিছনে বসে বসে ভাবি, আরে ভাই ভুটিয়ারির মাজারে 17ই শ্রাবণ ঐতিহাসিক মেলায় যাচ্ছ, যাও সমস্যা নেই, কিন্তু ভাবি এটাই যে পীর গাজী বাবা তো আজকের ভুটিয়ারির মাজারে নেই। যদি বলেন কেন, আরে গিয়েছেন জানার আমার সাথে একমত হবেন, যারা জাননি জীবনে একবার দেখে আসবেন, সত্য মিথ্যা সেদিন আমার কথাটা প্রমাণ হয়ে যাবে। এজন্য বললাম ভুটিয়ারির মাজারে শাহ গাজী বাবা ভুটিয়ারির মাজারে নেই। এজন্য বলছি, দেখবেন 17ই শ্রাবণ তারিখ দেশ আসার সাথে সাথে সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত ব্যাপী মাজারের ভিতরে নারী পুরুষের যে একটা আনাগোনা, যুবক যুবতীদের যে একটা হুড়োহুড়ি মাজারের ভিতরে, এবং শিরক আর বেদাত সেজদা হাজত মান্নত যেভাবে শুরু হয়ে যায়, পাশাপাশি ঢোল আর তাবলা গান আর বাজনা মানে কাওয়ালি যেভাবে শুরু হয় রে ভাই, এবং ওই মাজারের ভিতরে সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত ধোঁয়ার কলকের আসর উঠে যায়, ধোঁয়ার কলকের আসর। শরীয়তের এত জঘন্যতম কাজ একজন খাঁটি আল্লাহর ওলির কবরের উপরে হবে, আর সেই কবরের ভিতরে খাঁটি আল্লাহর ওলি যিনি, বুজুর্গানে দিন যিনি, চোখ বন্ধ করে কানে আঙুল দিয়ে ঘুমিয়ে থাকবে ওই কবরের ভিতরে। আপনি ভাবলেন কি করে? কথা ভুল হচ্ছে নাকি? ভাবলেন কি করে?
কাজী বাবা কি আপনার কবরে শুয়ে শুয়ে ওই কলকাতার আওয়াজ শুনবে, না গান বাজনার ওই কাওয়ালির আওয়াজ শুনবে, না শরীয়তের এত জঘন্যতম সেজদা শিরক বেদাত যেখানে হচ্ছে ওখানে থাকবে? আরে কিতাব পড়ে এতটুকু জেনেছি, তারপরেই বলছি কিতাব অনুসারে আল্লাহ পাক এতটুকু স্পেশাল পাওয়ার ক্ষমতা অন্তত ওলি বান্দাদের আল্লাহ দিয়েছেন, তারা জায়গা চেঞ্জ করার ক্ষমতা রাখেন। এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এই জায়গা চেঞ্জ করার ক্ষমতা আল্লাহ ওলি বান্দাদের দিয়েছেন। আমি শোনাচ্ছিলাম, যদি শরীয়তের হারাম জাতীয় কাজ যদি না হয়, তাহলে নবী আসবে, জিন এসে বসবে এই মজলিসে, এবং বুজুর্গানে দিন যারা খাঁটি আল্লাহর ওলি যারা, তানারাও রুহানি হালাতে ঘোরাফেরা করবে। যদি শরীয়তের হারাম জাতীয় কাজ না হয়, যদি শরীয়তের হারাম জাতীয় কাজ হয়, নবী আসবে না, জিনও আসবে না, আল্লাহর ওলিরাও সেখানে থাকবে না। আল্লাহ সকলকে সুমতি দিন, সঠিক বুঝ দিন, হেদায়েতের নূর, হেদায়েতের দৌলত, হেদায়েতের সম্পদ আল্লাহ সকলের সিনায় আল্লাহ দান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। জান ভরে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হয় না তো? সত্যি একটা জিনিস ভালো লাগে, গত বছরে এসেছিলাম, এবছরে এসেছি তো একটা জিনিস, অন্যান্য জায়গায় নবী দিবসের মাহফিলের উপর যে আকর্ষণ, জয়রাম খালির মাটিতে নবী দিবস হলে আকর্ষণ অনেক বেশি। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যে এসেছেন সব ভয়সার মহব্বতে না নবীর মহব্বতে? একটু দিল খুলে বলেন, আরেকটু জোরে বলেন, ভয়সার মহব্বত না নবীর মহব্বত? নবীর মহব্বত যদি থাকে একটা আওয়াজে বুঝে যাবো, নারায়ে তাকবীর। সত্যি নবীর মহব্বত হলো না, নারায়ে তাকবীর হলো না, নারায়ে তাকবীর। দেহের শক্তি কার? চিল্লে একবার বলেন, দেহের শক্তি কার? আল্লাহ। খেয়েছে আমরা, শক্তি দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি দেহের শক্তি দেয়, আল্লাহর দেওয়া শক্তি নিয়ে আল্লাহর নামে জোরে নেব, লজ্জার কি আছে? না, নারায়ে তাকবীর। আল্লাহর কসম আরো শক্তি আছে, চুরি করছেন কেন? নারায়ে তাকবীর। আরো আছে শক্তি, আল্লাহ দেখছে যে শক্তি দিয়েছি কত, আর আমার নাম নিচ্ছে কত। নারায়ে তাকবীর। আওয়াজ চাপবেন না ভাই, নারায়ে তাকবীর। অরিজিনাল আওয়াজ দিলে গলায় কাশি আসবে, খুব করে আওয়াজ উঠবে। যদি ওঠে, বিদায় নেওয়ার আগে বলছি, যদি চায়ের ব্যবস্থা থাকে, গাঁটির টাকা খরচ করে আমি আপনার চা খাইয়ে দেব, মেহমানদারি করবে ইনশাআল্লাহ, তবে ফ্রি নয়, কাশতে হবে তারপরে। না, নারায়ে তাকবীর। জবান দিয়েছি, খাওয়াবো খাওয়াবো, একবার কেসে না, কেসে না, নারায়ে তাকবীর। না, এটা বদমাইশি কাশি, এটা বদমাইশি কাশি। অরিজিনাল একবার কাশেন, নারায়ে তাকবীর। আরে আসমান জমিন কি বিদাব ইনশাআল্লাহ, আওয়াজ বলেন নারায়ে তাকবীর। যে জমিনে বসে আছে, জমিন সাক্ষী হয়ে থাকবে, এত জোরেই নাম উঠবে, নারায়ে তাকবীর। হলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু আওয়াজ দেখে নেন, আওয়াজ দেখে নেন, আর প্যান্ডেলে জায়গা নেই, কেউ আসবেন না, প্যান্ডেল জাম, প্যান্ডেল জাম। নারায়ে তাকবীর, জোরে বল নারায়ে তাকবীর। আরে আছে হয়তো 500 মানুষ, আওয়াজ তুলবো 5000 এর মতো, ফুরুনি তাকবীর দেন, ফুরুনি তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো। কি সুন্দর আওয়াজ উঠবে, সবাই বলে আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। না আল্লাহ কবুল করুন, বলুন আমিন। চায়ের টাকা বার করতে পারেননি আপনারা, না না না, সে ক্ষমতা নিয়ে আপনাদের।
আল্লাহ কবুল করুন। অন্তর ভরে গেছে সত্যি। কি আওয়াজ দিয়েছেন আপনারা! আল্লাহর কাছে আশাবাদী, কষ্ট করে যারা আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহর নাম জোরে নেওয়ার খাতিরে কঠিন কঠিন রোগ যার দেহেতে দিয়েছে, আল্লাহর নাম নেওয়ার খাতিরে আল্লাহ সকলকে কঠিন কঠিন রোগ থেকে শেফা মুক্তি নসিব করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কেউ কষ্ট পাননি তো? শয়তান তাড়িয়েছি, চাঙ্গা হয়েছি, আবার কিছুক্ষণ চলবে। জান ধরে আরেকবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আরে বলবেন! মদিনার কপালে সুখ আছে না নেই? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার পরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সগিনা সগিনা আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করুন। বলুন আমিন, বলুন আমিন। আর জায়গা নেই পিছনে, ইশারা করছে, বলে হুজুর আর জায়গা নেই, রাস্তা আবার জাম হয়ে যাবে। এক কাজ করেন, হুজুর আসবে, একদম সময় অলরেডি হয়ে গেছে, পুরো 10টা কাটায় কাটায়। আমি বলেছিলাম 10 মিনিট আগে আনতে, তাও আনিনি। এবার আর থাকবো না, 1 মিনিট আর থাকবো না, কারণ দ্বিতীয় জলসার টাইম 10:30টায়। এখান থেকে দেখাচ্ছে লোকেশনে 55 মিনিট, যেতে হবে 30 মিনিট। এবার বোঝেন, আমি তো ফেরেশতা না, আমি মানুষ। আলহামদুলিল্লাহ, বাংলার ন্যাশনাল বক্তা, প্রখ্যাত ওয়াইজিন আপনাদের